আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি প্রথমবারের মতো রান্না করব লইট্টা মাছ। লইট্টা মাছ আমি আগে কখনোই রান্না করিনি, তবে আজকে প্রথম আমি ট্রাই করছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব সামান্য তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে নিব। বাদামি হওয়ার পরে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুনটাও আমি একটু তেলে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিয়েও আমি একটু তেলে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর একটু পানি দিয়ে পরপর আমি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিব। প্রথমেই আমি একটু দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া শুধুমাত্র রঙের জন্য। একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, উপরে তেল চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু লইট্টা মাছ অনেক নরম হয়, তাই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। শুধুমাত্র মশলাগুলি একটু মিক্স করে দিব মাছের সাথে যাতে সবগুলো লেগে যায়। মাছগুলোর সাথে মশলা ভালোভাবে মিক্সড হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মাছটা একটু কষিয়ে নিব মশলার সাথে যাতে মাছের ভিতর লবণ মশলাগুলো ভালো করে ঢোকে। মাছটা ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম মাছটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং মশলাগুলো মাছের সব জায়গায় লেগেছে কিনা। লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়েছে, যার কারণে ঝোলের জন্য আলাদা পানি দেওয়া লাগেনি। মাছটা একটু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিব। আমার মাছ প্রায় রান্না করা রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।